পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় যে দেশটিকে, তার নাম সুইজারল্যান্ড। দেশটির মূল ভূখণ্ডের একটি বড় অংশ জুড়ে আল্পস পর্বতমালার অবস্থান। সুইজারল্যান্ড নামটি শুনলেই আমাদের মনে পড়ে সুইস চকলেট, সুইস পনির, সুইস গড়ি, সুইস নাইফ, এমনকি সুইস ব্যাংকের কথা। এগুলোকে সুইজারল্যান্ডের আইকন বলা হয়। দেশটির উত্তরে জার্মানি, পূর্বে অস্ট্রিয়া ও লিechtenstein, দক্ষিণে ইটালি এবং পশ্চিমে ফ্রান্স অবস্থিত। দেশটি ইউরোপের দেশ হলেও ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। সুইজারল্যান্ডের সরকারি নাম সুইস কনফেডারেশন। চলুন জেনে আসি পশ্চিম ইউরোপের এক অনন্য সুন্দর দেশ সুইজারল্যান্ড সম্পর্কে। প্রত্নতান্ত্রিকদের মতে প্রায় 1,50,000 বছর পূর্বে প্রস্তর যুগে শিকারী আদিবাসীরা আল্পস পর্বতের উত্তরের নিম্নভূমিতে বসবাস শুরু করেছিল। খ্রিস্টপূর্ব 1500 শতকের দিকে কেল্টীয় আদিবাসীরা এই এলাকায় বসবাস করত। 15 খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্যের অধীনে চলে যায় এই অঞ্চল। 4th শতকের শেষের দিকে রোমানদের পরাজিত করে জার্মানিরা দখল করে এবং 6ষ্ঠ শতকে ফ্রাঙ্কিশ সাম্রাজ্যের অধীনে চলে যায় এই অঞ্চল। তবে 1000 খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্যের অধীনে আবারও একত্রিত হয় দেশটি। 1295 সালে হাবসবার্গ রাজবংশের শাসন থেকে বাঁচতে 26টি ক্ষুদ্র রাষ্ট্র বা ক্যান্টন একত্রিত হয়ে গড়ে তোলে কনফেডারেশিও হেলভেটিকা, যা সুইস কনফেডারেশন নামে পরিচিত। তবে 1798 সালে ফরাসিদের নিয়ন্ত্রণে হেলভেটিক রিপাবলিকের অংশে পরিণত হয় সুইজারল্যান্ড। 1803 সালে সম্রাট নেপোলিয়ন এক চুক্তির মাধ্যমে সুইজারল্যান্ডের স্বায়ত্তশাসন ফিরিয়ে দিতে সম্মত হন এবং 1815 সালে ভিয়েনা কংগ্রেসে সুইজারল্যান্ডের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা হয়। বর্তমানে 26টি ক্যান্টন বা প্রদেশ নিয়ে সুইজারল্যান্ড একটি ফেডারেল রিপাবলিক। প্রশাসনিক বিভাগগুলোকে বলা হয় ক্যান্টন। অতীতে এই ক্যান্টনগুলো একটি স্বাধীন রাষ্ট্র ছিল, যাদের পৃথক সীমানা ও রাষ্ট্র ব্যবস্থাও ছিল। 41,285 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে জনসংখ্যা প্রায় 85 লক্ষ। দেশের একাধিক শহর পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহরের মধ্যে অন্যতম। এখানকার জীবনযাত্রার ব্যয় যেমন বেশি, ঠিক তেমনইভাবে জীবনযাত্রার মানও অনেক উন্নত। বিশ্বের শীর্ষ 10টি বসবাসযোগ্য শহরের তালিকায় সুইজারল্যান্ডের জুরিক ও জেনেভার অবস্থান। একাধারে জুরিক ও জেনেভা পৃথিবীর শীর্ষ 10 ব্যয়বহুল শহরের তালিকায় রয়েছে। আইনত সুইজারল্যান্ডের কোনো রাজধানী না থাকলেও দেশটির কার্যত রাজধানী হচ্ছে বার্ন। বার্ন মূলত দেশটির সরকারি ও প্রশাসনিক শহর। তবে জুরিক 1839 থেকে 1840 সালের জন্য ফেডারেল রাজধানী ছিল। এছাড়াও জুরিক ও জেনেভা দেশের বৃহত্তম শহর। দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক এবং অত্যন্ত সুস্থির। প্রতি বছর জানুয়ারিতে রাষ্ট্রপতি পরিবর্তিত হয়। 6 বছরের জন্য গঠিত মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী পালাক্রমে 1 বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সুইজারল্যান্ড বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। স্থিতিশীল অর্থনীতি, সবচেয়ে কম দুর্নীতি, উদ্ভাবন ও রপ্তানি ইত্যাদি নানাবিধ কারণে একটি সমৃদ্ধ দেশ হিসেবে স্থান করে নিয়েছে। সুইজারল্যান্ড খুবই শান্তিপ্রিয় এবং নিরপেক্ষ দেশ। ইউরোপের বিভিন্ন দ্বন্দ্ব বা সংঘাতে সুইজারল্যান্ড বরাবরই নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। ফরাসি যুদ্ধের পর দেশটি আন্তর্জাতিক কোনো সংঘাতে জড়ায়নি, যে কারণে বহু আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রয়েছে দেশটিতে। বৈশ্বিক কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রবিন্দু হল জেনেভা। 1863 সালে রেডক্রসের সদর দপ্তর জেনেভায় প্রতিষ্ঠিত হয়। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ জাতিসংঘের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনের সদর দপ্তর জেনেভায় অবস্থিত। এছাড়াও জুরিক শহরে ফিফা ও ইন্টারন্যাশনাল আইস হকি ফেডারেশনের সদর দপ্তর অবস্থিত। সুইজারল্যান্ডের মুদ্রা হল সুইস ফ্রাঙ্ক। এক সুইস ফ্রাঙ্কে বাংলাদেশি প্রায় 126.48 টাকা এবং ভারতীয় 95.57 রুপি। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী দেশটির মাথাপিছু আয় প্রায় 87,963 ইউএস ডলার। সুইজারল্যান্ডের সরকারি ভাষা 4টি। এগুলো হল জার্মান, ফ্রান্স, ইটালিয়ান এবং রোমান্স। দেশের প্রায় 64% লোকই জার্মান ভাষায় কথা বলে। জুরিকের প্রচলিত ভাষা জার্মান এবং জেনেভার কথ্য ভাষা ফরাসি। এছাড়াও ইংরেজি ভাষার ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। সুইজারল্যান্ডের প্রায় 68% মানুষই খ্রিস্টান ধর্মাবলম্বী। এছাড়াও বাকি 5% মানুষ ইহুদি এবং মুসলিম। তবে এখানে 23% মানুষ কোনো ধর্মেই বিশ্বাস করে না। সুইজারল্যান্ডের নাগরিকদের শতভাগই শিক্ষিত। নাগরিকেরা নামমাত্র মূল্যে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন করতে পারে। সুইজারল্যান্ডের অর্থনীতির মূল চালকশক্তি বলা যায় উৎপাদন খাতকে। যন্ত্রপাতি, রাসায়নিক, গড়ি, চকলেট, টেক্সটাইল, কৃষিপণ্য ও ফার্মাসিউটিক্যালস রপ্তানি করে দেশটি বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক দেশ। এছাড়াও পর্যটন, ব্যাংকিং ও বীমা দেশটির অন্যতম আয়ের উৎস। সুইজারল্যান্ডের চকলেট বিশ্ববিখ্যাত।
দেশটি চকলেট রপ্তানির দিক দিয়ে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। প্রতি বছর দেশটি প্রায় 2 লক্ষ টন চকলেট রপ্তানি করে। সুইস ব্যাংকগুলো কালো টাকা নিরাপদে সংরক্ষণের জন্য কুখ্যাত। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অসাধু দুর্নীতিবাজ বিত্তশালীরা তাদের অবৈধ সম্পদ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে অনায়াসে জমা রাখতে পারে। গড়ে প্রতি বছর একজন সুইস নাগরিক 56 লিটার বিয়ার এবং 35 লিটার মদ পান করে। দেশে প্রস্তুতকৃত মদ ও বিয়ারের 98% নিজেরা পান করে, আর বাকি 2% রপ্তানি করে। সুইজারল্যান্ডের ডায়ালিং কোড +41।